শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট, যেটি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টটি খুব দুর্দান্তভাবে বাংলাদেশ জিতলো, তবে সেকেন্ড টেস্টে আসলে বাংলাদেশ কেমন করবে, সম্ভাব্য কোনো পরিবর্তন রয়েছে কিনা, ডেফিনেটলি চেষ্টা থাকবে অস্ট্রেলিয়ার এই ম্যাচে আসলে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর। আজকে সেসব বিষয়ে আসলে কথা বলবো। এই টেস্ট ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আসলে কতটুকু এবং বাংলাদেশ কোনো পরিবর্তন আসলে করেছে কিনা, এবং অস্ট্রেলিয়া যারা কিনা দীর্ঘ 23 বছর পর তাদেরই মাটিতে বাংলাদেশের কাছে কিন্তু হেরেছে, খুব দারুণ বলা যায় অর্জন বাংলাদেশের, সেই জায়গাগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো। সম্ভাব্য কোন বিষয়গুলো মাথায় রেখে যদি আগামীকাল বাংলার ছেলেরা সাদা যে জার্সিতে মাঠে নেমেছে, আবারও আসলে কোন বিষয়গুলো মাথায় নিয়ে নামলে খুব দারুণ একটি জয় আবারও ছিনিয়ে নিতে পারে। একটু চোখ রাখতে চাই আমাদের আজকের এই আয়োজনে। আমরা দেখতে পাচ্ছি ম্যাকাও টেস্ট কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, যদি সেই বিষয়ে একটু কথা বলি। ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাওয়ে উইনিং কম্বিনেশন ধরে রাখার পক্ষেই বাংলাদেশ। খুব বেশি পরিবর্তন কিন্তু আসলে আসবে না একরকম বলা যায়। আমরা যেমনটি দেখছি যে ওপেনার তানজিদ হাসান ঘাড়ের সমস্যায় থাকলেও আজ নেটে বোলিং করেছেন, সুতরাং তিনিও থাকছেন। এবং যদি ম্যাচের আগে তার অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে তিনি যদি না পারেন সেক্ষেত্রে সৌম্য সরকারকে হয়তো ওই জায়গায় নামানো হতে পারে। এবং সব মিলিয়ে তানজিদ ও মুশফিক ফিট থাকলে ব্যাটিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা কম, তবে উইকেট দেখে শেষ মুহূর্তে পেসার বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে হয়তো আরও একজন পেসারকে আসলে মাঠে নামানো হতে পারে তাইজুলের জায়গায়। সেক্ষেত্রে হয়তো তাইজুলকে আসলে বেঞ্চে রাখার সম্ভাবনা হতে পারে। বলা হচ্ছে যে সেকেন্ড টেস্টে এই ম্যাকাওয়ে আসলে যে ধরনের উইকেট, সেটি কিছুটা হয়তো বা হতে পারে বোলিং সহায়ক এবং ফাস্ট বোলিং সহায়ক। সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো চাইবে যে আরও একজন পেসারকে আসলে যুক্ত করার। একটু অস্ট্রেলিয়ার বিষয়েও আসতে চাই, যদি বলি তাদের কোনো পরিবর্তনের বিষয় আসলে রয়েছে কিনা। আমরা যেমনটি দেখছি যে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইতোমধ্যেই অস্ট্রেলিয়া, এবং প্রথম টেস্টের দল থেকে একমাত্র পরিবর্তন জেক ওয়েদারালদের জায়গায় ফিরছেন ম্যাট রেনশ। আমরা জানি তিনি বেশ কিছু টেস্ট ম্যাচে কিন্তু রান পাননি এবং তাকে আর আসলে সুযোগ দিতে চায়নি দল, এবং ওই জায়গাতে পরিবর্তন হতে পারে। ওই জায়গাতে ফিরছেন ম্যাট রেনশ, এবং সেটি 2023 সালের ফেব্রুয়ারির পর তিনি আবারও সাদা পোশাকে ক্যাঙ্গারুদের হয়ে মাঠে নামবেন। তার চেষ্টা থাকবে ওয়েদারাল্ড যা করে দেখাতে পারেননি, তিনি তার নৈপুণ্য দিয়ে সেটি করে দেখাবেন এবং বাংলাদেশের বিপক্ষে সেকেন্ড টেস্টে জয় ছিনিয়ে নিয়ে যে হারের লজ্জা, সেটি কোনোভাবে উতরে যাবেন। তবে বাংলাদেশের এখানে প্রথম টেস্টে ডেফিনেটলি তারা ওয়ার্ম আপ ম্যাচ যখন হারে, তখন এটি নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছিল যে আমরা তো আসলে হারার জন্যেই যাই, তবে বাংলার ছেলেরা সেটি মিথ্যা প্রমাণ করলেন এবং 23 বছর পর এক ইতিহাস লিখলেন। এবং সেটি নিয়েও কিন্তু দারুণ আলোচনা আমরা দেখেছি, বেশ সমালোচনা হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে। তবে বাংলাদেশের এই জয় আমরা দেখেছি যারা দারুণ পারফর্ম করেছেন সেই প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়া, যারা ফুটবল ফলো করেন, আমরা ক্রিকেট ফলো করেন, তারা দেখেছেন খুব দারুণভাবে বাংলাদেশের তানজিদ হাসান তামিম তার বলা যায় প্রশংসা করা হয়েছে। এবং বোলিং ডিপার্টমেন্টে যেমন আমরা দেখছি তাসকিন এবাদত, তারা কিন্তু দারুণ বল করেছিলেন, এবং হাসান মাহমুদের কথা আলাদা করে বলতেই হয়, তিনি ওই কন্ডিশনে এরকম বল করবেন সেটি কিন্তু প্রত্যাশিত ছিল। আমরা জানি তিনি কাউন্টি খেলেছেন, সেখানেও দারুণ করেছেন, এবং প্রথম টেস্টে তিনি তার কাজটি কিন্তু করে দেখিয়েছেন, এবং যার ফলে 9 উইকেটের বিশাল জয় বাংলাদেশ কিন্তু পেয়েছিল। আরেকটু কথা বলতে চাই, যেমনটা অস্ট্রেলিয়া একাদশ অস্ট্রেলিয়া একাদশ ইতোমধ্যে কিন্তু ঘোষণা করেছে, এবং সেই জায়গাতে ম্যাট রেনশ, ট্রাভিস হেড, রানার্স লাবুশেনকে আমরা দেখছি, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড, ওনারা থাকছেন এই দ্বিতীয় যে একাদশ সেই ডাগ আউটে। ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটারদেরকে আরও বেশি প্রথম ইনিংসের মতো আরও বেশি থিতু হতে হবে, দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা যেমনটি এইবার এই ফার্স্ট
টেস্টে আমরা দেখলাম যে বাংলাদেশের ব্যাটাররা যেটি করেছে, টেইল এন্ডার ব্যাটারদের কথা আলাদা করে আমরা কিন্তু আলোচনাও করেছি যে শেষ দিকে বাংলাদেশের 2-3টি উইকেট পড়ে গেলে দেখা যায় ওই সিরিয়ালে আসলে অন্য ব্যাটাররাও কিন্তু দাঁড়িয়ে যান। ওই একই ধরনের ব্যাপার কিন্তু এবার ঘটেনি। বাংলাদেশের টেইল এন্ডার ব্যাটসম্যানরা কিন্তু দায়িত্ব কাঁধে নিয়েছেন এবং হাসান মাহমুদ আমরা দেখেছিলাম 91টি বল তিনি খেলেছিলেন এবং ওই জায়গাতে কিন্তু মিরাজকে দারুণ সঙ্গ দিয়েছিলেন। তিনি বোলিং তো দারুণ করলেন আমরা দেখলাম এবং ব্যাটিংয়েও তিনি দারুণ রান যুক্ত করেন এবং যার কারণে 400-র ওপরে কিন্তু বাংলাদেশ লিড, মোট একটি রান আসলে সংগ্রহ করতে পারে এবং বিশাল একটি লিড কিন্তু অস্ট্রেলিয়াকে দিয়েছিল। এবং আরেকটু আলোচনা করতে চাই ডেফিনেটলি শান্তর যে তার বলা যায় যে দলকে যে ক্যাপ্টেন্সির দক্ষতা, এটি নিয়ে কিন্তু বেশ প্রশংসা হয়েছে এবং তিনি যে খুব ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন এবং বাংলাদেশ ফুটবল ক্রিকেটকে তিনি যে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার নৈপুণ্যে, তার ওই ড্রেসিং রুমের কন্ট্রোলে, সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং শান্ত তিনি কিন্তু দারুণ কথা বলেছেন যে বাংলাদেশ ডেফিনেটলি সেকেন্ড টেস্টটি জিততেই মাঠে নামছে। একটু তার মুখের কথা একটু শুনে দেখি কি বললেন। ডারউইনে অস্ট্রেলিয়ার 9 উইকেটে হারানোর পর আত্মবিশ্বাসী বাংলাদেশ, তবে দ্বিতীয় টেস্টের আগে বড় কোনো ফলাফলের চিন্তা নয়। 5 দিন ধরে ভালো ক্রিকেট খেলায় অধিনায়ক নাজমুল হোসেনের লক্ষ্য ম্যাকাওয়ের পেস সহায়ক ও ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 2 দিন অনুশীলন করছে দল। আমরা জানি যে ডারউইনে আসলে সেখানে কিন্তু বেশ গরম ছিল, তবে ম্যাকাওয়ে কিন্তু কিছুটা শীত বলা যায় এবং সেটি সবার জন্য সহায়ক হবে। গরম তো সবার জন্য অস্বস্তি, অস্ট্রেলিয়ায় বেশ গরম আমরা জানি, তবে এই ম্যাকাওয়ে কিন্তু শীত থাকবে এবং বাংলাদেশ বলা হচ্ছে যে কিছুটা যেহেতু ঠান্ডা থাকবে, এই ম্যাকাওয়ে খুব ভালো রিদমে থাকবে এবং প্রথম ম্যাচ জিতে যে আত্মবিশ্বাস সেটি কিন্তু বাংলাদেশ ক্যারি করবে। এবং যে কথাটি বলছিলাম যে এই ম্যাকাওয়ে কিন্তু পেস সহায়ক হবে, সুতরাং বাংলাদেশ হয়তো চাইবে আরও একজন পেসারকে যুক্ত করতে। এবং আরেকটি কথা আপনাদেরকে আসলে বলতে চাই, যদি বাংলাদেশ এই জায়গাতে এই দ্বিতীয় টেস্টে ভালো খেলতে চায় সেক্ষেত্রে প্রত্যেকটি ডিপার্টমেন্টকে কিন্তু আরও বেশি দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে এবং অস্ট্রেলিয়া তারা কিন্তু ডেফিনেটলি ছেড়ে কথা বলবে না। যদি বাংলাদেশ বলা হচ্ছিল, আমরা দেখছিলাম ভারতীয় মিডিয়া যখন বাংলাদেশ জিতে বলা হচ্ছিল অঘটন, যদি সেই অঘটন সত্যি আরও একবার দ্বিতীয় টেস্টে ঘটিয়ে দিতে পারে, এরকম ইতিহাস, এরকম অর্জন বাংলাদেশ ক্রিকেটে দ্বিতীয়বার কিন্তু কখনো আসেনি। বাংলাদেশের অর্জন বা লক্ষ্য কিন্তু সেটাই একরকম বলা যায় থাকবে এবং একই রকমভাবে আমরা দেখছিলাম খুব ম্যাচুরিটির পরিচয় দিয়েছে প্রত্যেকটি ক্রিকেটার এবং এককভাবে বলা যায় প্রত্যেকজন আসলে যে দায়িত্ব নিয়ে আসলে খেলেছেন ওই জায়গাতে কিন্তু বাংলাদেশ এগিয়ে গেছে। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে রয়েছি। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস প্লাসে। আগামী দিন একই সময় হাজির হব খেলাধুলার নিত্য নতুন আপডেট দিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 21-এর সঙ্গেই থাকুন।